তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব বহুভুজ নিয়ে। তো আমাকে জাস্ট 10 থেকে 15 মিনিট সময় দিবেন। তো আমি এই সময়ের মধ্যে এই টপিকটা সম্পূর্ণ 100% ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। তো আমি আশা করি আমার এই ক্লাসটা করার পরে আপনি এই টপিক থেকে পরীক্ষায় যেভাবেই প্রশ্ন করুক না কেন আপনি 100% অ্যান্সার করতে পারবেন, মানে পারবেন। এটা আমি আপনাদেরকে এনশিওর করলাম। ওকে, তো আমাদেরকে এই টপিকের মূল আলোচনা যাওয়ার পূর্বে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আসলে বহুভুজটা মূলত কি। আমাদের জিনিসটা বুঝতে হবে কি বহুভুজটা মূলত কি। তো আমি এটা সংজ্ঞা বা ডেফিনেশন দেওয়ার জন্য আপনাদেরকে কোনো বইয়ের মানে সাহায্য নিব না, মানে বইয়ের ভাষায় বলবো না। আমি নিজের ভাষায় বলবো, জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। কি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। ওকে, জাস্ট বইয়ের সাথে মিলাতে যাবেন না। ওকে, তো বহুভুজটা মূলত কি? বহুভুজটা হচ্ছে যখন কতগুলো রেখাংশ বা বাহু তাদের প্রান্ত বিন্দুগুলো পরস্পর যুক্ত হয়ে একটা আকৃতি তৈরি করে, তখন তাকে বলা হয় কি? বহুভুজ বলা হয়। বুঝো না তাই না? আবার বলতেছি, দেখেন উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবেন। কি বলছিলাম? যখন কতগুলো রেখাংশ তাদের প্রান্ত বিন্দুতে পরস্পর যুক্ত হয়ে যে আকৃতিটা তৈরি করে ওই আকৃতিটাকেই বলা হয় কি? বহুভুজ বলা হয়। দেখেন এখানে কি এ একটা রেখাংশ ছিল, বুঝেন? আপনি যদি আমার মুখের কথা নাও বুঝেন ডেফিনেশনটা, উদাহরণটা খেয়াল করেন আমি কি বলতেছি। ওকে, উদাহরণটা খেয়াল করেন। দেখেন এখানে কি এ একটা রেখাংশ ছিল, একইভাবে কি এ একটা রেখাংশ ছিল। ওকে, তো এ রেখাংশ এটাও কি প্রান্তবিন্দু, এটাও কি প্রান্তবিন্দু। একইভাবে কি এ রেখাংশ কি এটাও প্রান্তবিন্দু, এটাও প্রান্তবিন্দু। একইভাবে এ রেখাংশের এটাও প্রান্তবিন্দু, এটাও প্রান্তবিন্দু, তাই না? ওকে, তাহলে এই রেখাংশের প্রান্তবিন্দুটা একইভাবে এই রেখাংশের প্রান্তবিন্দু যুক্ত হয়েছে। একইভাবে এই একটা প্রান্তবিন্দু যুক্ত হয়েছে। একইভাবে কি এই যে এখানে এই রেখাংশের প্রান্তবিন্দু আবার এই রেখাংশের প্রান্তবিন্দু পরস্পর যুক্ত হয়েছে। অর্থাৎ সবগুলো প্রান্তবিন্দু যুক্ত হয়ে, মানে তিনটা রেখাংশের প্রান্তবিন্দুগুলো যুক্ত হয়ে যে এই যে ত্রিভুজের মতো একটা আকৃতি তৈরি করছে না, এই আকৃতিটাকেই বলা হয় হচ্ছে আপনার বহুভুজ বলা হয়। ক্লিয়ার বুঝতে পারলাম? ওকে, যদি আপনাদেরকে আমি আরো একটা উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন ধরেন আমি যদি আপনাদেরকে বলি, খেয়াল করেন, এটা কি ত্রিভুজ ছিল? এটা কি একটা ত্রিভুজ ছিল? ওকে, দেখেন যদি আপনাদেরকে আমি বলি বলতো এটা কি একটা, বলতো খেয়াল করেন এখানে কি রেখে বলুন তো এটা কি একটা, বলতো এটা কি? এটা চতুর্ভুজ, বর্গ বা যাই হোক, চারটা তো বাহু। ওকে, দেখেন কি এটা একটা চতুর্ভুজ, কারণ কি এখানে এ একটা বাহু আছে, এ একটা বাহু আছে, এ একটা বাহু আছে, এ একটা বাহু আছে, এ একটা বাহু আছে। তাহলে এ বাহুর প্রান্তবিন্দু কি এটা এটা, আবার কি এ বাহুর প্রান্তবিন্দু কি এটা এটা, মানে অর্থাৎ এ বাহুর বা রেখাংশের অথবা এ বাহু বা রেখাংশের বা এ বাহুর বা এ বাহুর প্রত্যেকটা প্রান্তবিন্দু পরস্পরের সাথে যুক্ত হয়ে এই যে একটা আকৃতি তৈরি করছে, সেটা কি চতুর্ভুজের মতো। এই চতুর্ভুজটাকেই বলা হয় একটা কি? বহুভুজ। একইভাবে এই ত্রিভুজটাকেও একটা বহুভুজ বলা হয়। এখন এই বহুভুজটা আমরা কি ত্রিভুজকে কেন বহুভুজ বলি? বা আপনার প্রশ্ন আসতে পারে ভাই বহুভুজ কত প্রকার হইতে পারে, প্রশ্ন আসতে পারে। তো একটা বিষয় মাথায় রাখবে, বাহুর উপর ভিত্তি করে, কি বললাম, বাহুর উপর বেস করে বা ভিত্তি করে বহুভুজের নামকরণ করা হয়। সেটা কি রকম? মানে যখন দেখবেন কোন বহুভুজের তিনটা বাহু, তখন তাকে বলা হবে কি? ত্রিভুজ বলা হবে। সেই হিসাবে আমরা বলতে পারি এটা কি একটা ত্রিভুজ, এটা কিন্তু একটা অবশ্যই একটা বহুভুজ, এটা কিন্তু একটা অবশ্যই একটা বহুভুজ। বহুভুজ মানে কিন্তু অর্থাৎ বহুভুজ মানে একাধিক বাহু মিলে যে একটা আকৃতি তৈরি করে তাকেই বহুভুজ বলা হয় সহজ কথায়। তো এটা একটা বহুভুজ। তো এই বহুভুজে কি তিনটা বাহু যেহেতু, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ত্রিভুজ বলা হয়। একইভাবে যেহেতু আপনার চারটা বাহু, এজন্য এটাকে বলা চতুর্ভুজ বলা হয়। যদি আপনার কোনো বহুভুজের পাঁচটা বাহু থাকে তখন তাকে বলা হবে পঞ্চভুজ। যদি কোনো বহুভুজের ছয়টা বাহু থাকে তখন তাকে বলা হবে ষড়ভুজ বলা হবে। যদি কোনো বহুভুজের আটটা বাহু থাকে তখন তাকে বলা হবে অষ্টভুজ। ক্লিয়ার বুঝতে পারলাম? তো এখান থেকে আমাদের শেখার বিষয় কি? শেখার বিষয় হচ্ছে বহুভুজের নামকরণ করা হয় মূলত বাহুর উপর বেস করে। যেই কয়টা বাহু থাকবে ওই বাহুটাই হবে কি? ওই বহুভুজের নাম। পাঁচটা বাহু থাকলে পঞ্চভুজ, ছয়টা থাকলে ষষ্ঠভুজ, যে কটা বাহু থাকে ওইটা বুঝ হবে। একটা বিষয় মাথায় রাখবেন, একটা বহুভুজের যে কটা বাহু থাকবে ঠিক ওই কটা কোণ থাকবে। যদি ছয়টা বাহু থাকে মাথায় রাখতে হবে ওই বহুভুজের ছয়টা কোণ থাকবে। যদি একটা বহুভুজের চারটা বাহু থাকে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে ওই বহুভুজের চারটা কোণ থাকবে। যদি একটা বহুভুজের পাঁচটা কোণ থাকে, তাহলে পাঁচটা বাহু থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে ওই বহুভুজের পাঁচটা কোণ থাকবে। দেখেন আপনি, এটা একটা ত্রিভুজ না, এটা তো একটা বহুভুজ অবশ্যই। এটা একটা ত্রিভুজ, এখানে তিনটা বাহু তিনটা কোণ, এখানে চারটা বাহু চারটা কোণ, অর্থাৎ একটা বহুভুজের যে কটা বাহু থাকে ঠিক ততটাই কোণ থাকে। ক্লিয়ার? ওকে, তা আমরা বহুভুজ বুঝলাম। এটা নিয়ে আরো বিস্তর অনেক বড় আলোচনা করা যাবে, তা আমি সেখানে এখন যাবো না। সুষম বহুভুজ কি সেগুলো আলোচনা করা যাবে।
তা আমি সেগুলো এখন যাবো না, যদি আমাদের বেসিক ক্লাস না, মূলত এটা হচ্ছে আমাদেরকে টু দ্য পয়েন্টে আমরা ক্লাসটা নিচ্ছি, যে বিষয়গুলো আমরা পারলে আমাদের পরীক্ষা আমরা অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। তো আমরা যখন লং ক্লাস নিব তখন আমরা বিস্তর আলোচনা করব, বাট এখন হচ্ছে আমি আমার মূল ক্লাসে চলে যাব, যে এখান থেকে মূলত কিভাবে পরীক্ষার প্রশ্ন আসে। হ্যাঁ, বহুভুজ থেকে মাথা রাখতে হবে মোট 4টা টাইপ থেকে প্রশ্ন আসে, 4টা টাইপের প্রশ্ন আসে। এক কি, বহুভুজ থেকে প্রশ্ন আসতে পারে নাম্বার 1-এ আপনাকে বলতে পারে পরীক্ষা যে বহুভুজের অন্তস্থ বহুভুজ বা সুষম বহুভুজের অন্তস্থ কোণগুলো সমষ্টির বের করতে বলা হতে পারে, নাম্বার 1। ওকে, নাম্বার 2 আপনাকে কি বলতে পারে, আপনাকে বলতে পারে বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান বের করেন, নাম্বার 2। ওকে, নাম্বার 3 কি, প্রতিটি বহুভুজের প্রতিটি বহিস্থ কোণগুলোর মান আপনাকে বের করতে বলা হতে পারে। নাম্বার 4, বহুভুজের বাহুগুলোর সংখ্যা আপনাকে বের করতে বলা হতে পারে। সো এই 4টা টাইপ যদি জাস্ট মাথায় রাখেন যে এই 4টা টাইপ থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়, এর বাইরে প্রশ্ন আসবে না। ওকে, তো এখন জাস্ট এটুকু মাথায় রাখেন, আমি তো সবকিছু করাই দেবো। ওকে, দেখেন, তা আমরা যদি আমাদের প্রথম টাইপে চলে দেখেন, প্রথমটি কি বলছে এখানে। তো প্রথম টাইপে আমাদের কিন্তু মূল আলোচনা কিন্তু এখন এখান থেকে শুরু, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে, এটা খুব ভালো করে আপনাকে শিখতে হবে। ওকে, দেখেন, সো নাম্বার বা টাইপ 1, বহুভুজের টাইপ 1, বহুভুজ অথবা সুষম বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি বের করতে আপনাকে বলা হতে পারে। যখন এরকম আপনাকে অন্তস্থ কোণগুলোর সমষ্টি বের করতে আপনাকে বলা হতে বলবে, তখন আপনি কি করবেন, একটা ফর্মুলা ইউজ করবেন। সেটা কি বলুন তো, আপনি একটা এই অন্তস্থ কোণগুলোর সমষ্টি বের করার জন্য আপনি একটা ফর্মুলা ইউজ করবেন। সেটা কি, সেটা হচ্ছে 2n - 4 ইন্টু কি ইন্টু হচ্ছে সমকোণ, কি বললাম, 4 ইন্টু সমকোণ, এই ফর্মুলা আপনি ইউজ করবেন, মাথা রাখবেন। যখন আপনাকে বলবে যে অন্তস্থ কোণগুলোর সমষ্টি বের করেন, তখন আপনি কি করবেন, 2n - 4 ইন্টু সমকোণটা বের করবেন। এখন এগুলো 2 মানে তো বুঝছি, আমি 4 মানে বুঝছি, মাথা রাখতে হবে n মানে কি, n মানে হচ্ছে বাহু, কি বললাম, n মানে হচ্ছে বাহুর সংখ্যা, n মানে কি, n মানে হচ্ছে বাহুর সংখ্যা। যদি আপনাকে আমি একটা উদাহরণ দিই তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, দেখেন, ধরুন আমি যদি আপনাকে বলি, হ্যাঁ, যদি আমি আপনাকে বলি, বলুন তো এই যে পঞ্চভুজ, কি বললাম, যদি আপনাকে বলি এই যে পঞ্চভুজের, হ্যাঁ, যদি আপনাকে বলি যে এই পঞ্চভুজের অন্ত কোণগুলোর সমষ্টির মান কত, মাথা রাখবেন, বলছে কি এই পঞ্চভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি কত। দেখেন কি বলছে, অন্তস্থ কোণগুলোর সমষ্টি বের কত। তো যখন এরকম সমষ্টি বের করতে বলো, আমরা কি করবো, সূত্র ইউজ করবো। তো এখানে তো আমরা 2 জানি, দেখেন 2 জানি, আর বলছিলাম কি এর মানে কেন হচ্ছে বাহুর সংখ্যা। তো বাহুর সংখ্যা কত, যে পঞ্চভুজ মানে কি, এখানে ওই বহুভুজের 5টা বাহু আছে, কি 5টা বাহু আছে, জাস্ট আমি এখানে কি 5 বসাই দিব, ক্লিয়ার। ওকে, বুঝতে পারলাম। এখানে 4, ওকে, এখানে কি হচ্ছে আপনার ইন্টু সমকোণ, কি বলুন তো, ইন্টু সমকোণ, আমি বুঝতে পারলাম। ওকে, ঠিক আছে। এখন কি হবে, 5 × 10, 10 থেকে 4 গেলে কি থাকবে বলুন তো, 10 থেকে 4 গেলে থাকবে 6 থাকবে। তো 6 মানে কি 6 সমকোণ, তার মানে কি বলুন তো 6 সমকোণ পাই গেলাম আমরা। ওকে, দেখেন, পঞ্চভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে 6 সমকোণ। এটা হচ্ছে সমকোণ হিসাবে যদি আপনাকে বলে অন্তস্থ কোণগুলোর সমষ্টি মোট কত কত ডিগ্রি, তাহলে কি হবে বলুন তো, 6 সমকোণ মানে কি, আমরা জানি কি এক সমকোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে 6 সমকোণ কি হবে বলুন তো, 6 সমকোণ হবে আপনার কি 6 নং 54, 500 কি 540 ডিগ্রি। কথা ক্লিয়ার, বুঝতে পারলাম। ওকে, আপনার পরীক্ষায় প্রশ্নে এই 6 সমকোণও থাকতে পারে, অথবা যদি এটা না থাকে আপনি এটা থাকে এটা দিবেন, আবার এটা না থাকে এটাও থাকতে পারে, যেটাই থাকে আপনি ওটা অ্যান্সার দিবেন। ওকে, তো এটা হচ্ছে আমি আপনাদের বুঝাইলাম, আমি একটা উদাহরণ দিলে আর ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, পরীক্ষা আসা যে প্রশ্নগুলো এসেছিল আমি ওগুলো উদাহরণ দেবো। দেখেন, এখানে বলছে কি একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ 5টি কোণের সমষ্টি কত, আমি মাত্র করাইছি না, অত করাইলাম না। দেখেন, পঞ্চভুজ মানে কি 5টা বাহু আছে, তো মানে কি 2n - 4 মানে কি ইন্টু ইন্টু হচ্ছে আপনার সমকোণ, ইন্টু মানে কি বলতে ইন্টু হচ্ছে আমার সমকোণ, বুঝে গেলাম। মানে n মানে কি, n মানে হচ্ছে বাহুর সংখ্যা, তো 2 × 5 - 4 ইন্টু কিন্তু সমকোণ, এটা আমি বুঝতে পারলাম। তো এই মাত্রই আমি করাই দিচ্ছি, আর করার কিছু নাই। অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে আমার 540। কেন, কারণ দেখেন তো 6 সমকোণ না, দেখেন একটা বিয়ে খেয়াল করেন, 6 সমকোণ বলতে কি 6 সমকোণ। এখন দেখেন তো এই কোনো অপশনে কিন্তু এখানে 6 সমকোণ দেওয়া নাই, দেওয়া আছে কিসে, দেওয়া আছে ডিগ্রিতে। দেখো আমাকে ডিগ্রিতে মান বের করে নিতে হবে। তো আমরা কি জানি, এক সমকোণে যদি 90 ডিগ্রি হয়, তাহলে 6 সমকোণ হবে কত, 6 সমকোণ হবে আপনার কি 540 ডিগ্রি, আমার অ্যান্সার হবে। কথা ক্লিয়ার, বুঝতে পারলাম। ওকে, এটা আমাদের প্রথম টাইপ, আমাদের শেষ। সো দ্বিতীয় টাইপের প্রশ্ন দেখেন তো, দ্বিতীয়, আচ্ছা আরেকটা প্রশ্ন দেওয়া আছে এখানে, বলছি কি দেখেন, অষ্টভুজের অন্তস্থ কোণগুলো কোন সময়ের সমষ্টি কত, আমি বলছিলাম না, তখন এরকম সমষ্টির মান বের করতে বলা হবে অন্তস্থ কোণগুলো, আমরা কি করব এইভাবে 2n - কি -4 ইন্টু কি বলুন তো ইন্টু হচ্ছে সমকোণ, আমরা সূত্র ইউজ করি কি আমাদের মান বের হয়ে যাবে। ওকে, তো
তো 2 এর মানে কি বলতো, 2 মানে 2 এর 2 এর মানে কেন হচ্ছে বাহু, বাহুর সংখ্যা, যেহেতু অষ্টভুজ মানে কি ওই ভুজের মানে ওই বহুভুজের 8টা বাহু আছে, যে সেই যে শুধু কি আমরা 8 বসাই দিব, এখানে কি -4 ইন্টু কিন্তু হচ্ছে আমার এই সমকোণ। ওকে, তার 2 গুণে 16, 16 থেকে 4 গেলে 12 থাকবে, 12 সমকোণ কি আমার অ্যান্সার। ওকে, 12 সমকোণ কি আমার অ্যান্সার। দেখেন ওকে, দেখেন আমার অ্যান্সারটা হয়ে গেছে। এখন যেহেতু আমার 12 সমকোণে অ্যান্সার দেওয়া আছে, দ্যাটস কি আমি 12 সমকোণে অ্যান্সার দিয়ে দিছি। তো যদি ডিগ্রিতে অ্যান্সার দেওয়া থাকতো কি করতাম, তাহলে এক সমকোণ যদি 12, এক সমকোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে 12 আমরা 12 সমকোণে নাকি, হ্যাঁ, এক সমকোণ যদি আবার 90 ডিগ্রি হয়, তাহলে 12 সমকোণ হবে কত বলুন তো, 12 সমকোণ হবে 9 12 কত, 108, 1080 ডিগ্রি। অর্থাৎ এটাও অ্যান্সার হতে পারে, আবার এটাও অ্যান্সার হতে পারে। অপশন আপনার যেটা থাকে আপনি ওটা অ্যান্সার দিবেন। কথা ক্লিয়ার, বুঝতে পারলাম? ওকে, দেখেন যদি আমরা আমাদের টাইপ 2 তে যাই, কি আমরা টাইপ 2 তে যদি আমরা যাই, দেখেন কি বলছে এখানে, বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ কত। আগে বলছিল কি প্রথম টাইপে ছিল অন্তস্থ কোণ সমূহের সমষ্টি বের করতে বলা হয়েছে, বাট এখানে বলছে আপনাকে অন্তস্থ কোণের মানে প্রতিটি অন্তস্থ কোণের পরিমাণ আপনাকে বের করতে বলা হয়েছে। যখন এরকম প্রতিটি অন্তস্থ কোণের পরিমাণ বের করতে বলা হবে, আমার কাজটা হবে কি, আমার কাজটা হবে মোট সমষ্টি কি বললাম, অন্তস্থ কোণ সমূহের সমষ্টি কি বললাম, অন্তস্থ কোণ সমূহের সমষ্টিকে কি করতে হবে, আমাকে বাহুর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। কি বললাম, বাহুর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, সেটা মাথায় রাখেন। অন্তস্থ কোণ সমূহের সমষ্টিকে মানে কি, মানে এর পূর্বে যে আমরা অন্তস্থ কোণ সমূহ বের করছি না, কোণ সমূহের সমষ্টি বের করছি না, ওই অন্তস্থ কোণ সমূহের সমষ্টিকে যদি আমরা বাহুর সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে কি আমার একটি অন্তস্থ কোণের পরিমাণ বের হয়ে যাবে। জাস্ট এতটুকু মাথায় রাখেন, আমি যদি উদাহরণ দিয়ে ক্লিয়ার যাবেন। দেখেন এটা বলছে কি, একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ কত। কি বলছে, প্রতিটি অন্তঃকোণের পরিমাণ বের করতে বলা হয়েছে। আমি কি বলছিলাম, আমি বলছিলাম যখন আপনি কি করবেন, ওই অন্তস্থ কোণগুলোর সমষ্টিকে বাহুর সংখ্যা দ্বারা ভাগ করলে কি আমার মানটা বের হয়ে যাবে। এখন যেহেতু পঞ্চভুজ মানে কি 5টা বাহু আমি পেয়ে গেছি, আবার এখানে সুষম দিকে ভয় পেয়ে যায় না, সুষম পঞ্চভুজ বলুক বা বহুভুজ বলুক, যাই বলুক সূত্র একই হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমার যেহেতু কি সূত্র, কি বলুন তো, আমার সূত্র হচ্ছে অন্তস্থ কোণগুলোর সমষ্টি, কি অন্তস্থ কোণগুলোর সমষ্টি বাই কি, বাই হচ্ছে আমার কি, বাই হচ্ছে আমার বাহু। ওকে, তাহলে আমার কি সমষ্টির মানটা বের করতে হবে না, আগের মতো সিস্টেম টাইপ মানে টাইপ 1 অনুযায়ী মানটা বের করে, সেটা কি হবে 2n, তার বলতে সেটা কি হবে 2n - 4 ইন্টু কি বলতো, এটা হচ্ছে আমার সমকোণ, ইন্টু কি বলতো, এটা হচ্ছে আমার ইন্টু আমার সমকোণ, আমার কি সমকোণ। ওকে, 2 মানে কি 2 এর 2 বসায় দেন, এর মানে কেন হচ্ছে আমরা বাহুর সংখ্যা, বাহু মানে কি 5টা। ওকে, 5টা -4 ইন্টু মানে কিন্তু হচ্ছে আমার সমকোণ, বুঝলাম সমকোণ। তাহলে কি হবে 10 থেকে 4 গেলে 6, 6 আর 1 সমকোণ মানে কি 90 ডিগ্রি, এই সমকোণ কিন্তু সমকোণ মানে কি 90 ডিগ্রি। ওকে, তাহলে 6 নং 54 540 ডিগ্রি হবে। ওকে, তার মানে এখানে কি পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম পঞ্চভুজের প্রতিটি মানে পঞ্চভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি। সেই হিসাবে আমি কি করবো বলুন তো, জাস্ট আমি সমষ্টির মানটাকে আমি জাস্ট বসাই দিব, সমষ্টির মানটা আমি বসাই দিলে কি হবে, আর বাহু সংখ্যা কত বলুন তো, বাহু যেহেতু 5, তার মানে কি 5টা বাহু এখানে আছে, তাই না, 5টা বাহু এখানে আছে। কাটার বলে কি হবে, এখানে 5 10 50 হবে, থাকে কি 4 থাকে, 4 থাকলে কি হবে 5 আর 40 হবে, মানে কি 108 ডিগ্রি হবে, তাই না, কি হবে 108 ডিগ্রি আমার অ্যান্সার হবে, তাই না। কি বলুন তো, আমার 108 ডিগ্রি, তাই না। দেখেন এখানে হয়তো একটা ভুল দেওয়া আছে, ঠিক আছে, এখানে এই যে 108 ডিগ্রি, ঠিক আছে, এখানে 108 ডিগ্রি হবে। দেখেন ওকে, বুঝতে পারলাম। যখন আমাকে কি বলবে, যখন আমাকে প্রতিটি অন্তস্থ কোণের পরিমাণ বের করতে বলা হবে, আমার কাজটা হবে কি বলুন তো, আমার কাজটা হবে জাস্ট বাহুর সংখ্যা দ্বারা অন্তস্থ কোণগুলোর সমষ্টিকে আমার ভাগ করতে হবে, তাহলে আমার অ্যান্সারটা বের হয়ে যাবে। ওকে, ক্লিয়ার। ওকে, দেখেন এখন আমাদের টাইপ 1 গেল কি বলুন তো, আমাদের টাইপ 1 গেল প্রতিটি অন্তস্থ কোণ সমূহের সমষ্টি, টাইপ 2 গেল আমাদের প্রতিটি অন্তস্থ কোণের পরিমাণ, সমষ্টি আর পরিমাণ কিন্তু এক না। এখন আমার টাইপ 3 হচ্ছে বলুন তো, আমার টাইপ 3 হচ্ছে আপনাকে বলতে পারে পরীক্ষায় সুষম বহুভুজের প্রতিটি বহিস্থ, কি বললাম প্রতিটি বহিস্থ, আগেটা ছিল কি প্রতিটি অন্তস্থ, বাট আপনার যদি বলো প্রতিটি বহিস্থ কোণের মান বের করতে বলা হবে, তো বহিস্থ কোণের মান বের করতে বলা হলে আমার সূত্র হচ্ছে আমার কি করতে হবে, এই 360 কি বললাম 360 কে আমার কি করতে হবে, আমার বাহুর সংখ্যা দ্বারা আমাকে ভাগ করতে, কি বললাম বাহুর সংখ্যা দ্বারা আমি ভাগ করলে আমি প্রতিটি বহিস্থ কোণের মান আমি পেয়ে যাব। ক্লিয়ার, প্রতিটি বহিস্থ কোণের মান যখন বের করতে বলা হবে, আমরা 360 ডিগ্রিকে বাহুর সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা মানটা পেয়ে যাব। উদাহরণ দিলে আর ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এখানে বলছে একটি সুষম পঞ্চভুজের, প্রত্যেকটা একই টাইপের দিচ্ছে তো, পঞ্চভুজ না দিয়ে ষষ্ঠভুজ দেওয়া দরকার ছিল, যাই সমস্যা নেই। একটি সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ কত। দেখেন কি বলছে, বহিস্থ কোণের পরিমাণ কত,
এই বলছিলাম না, যদি বহিস্থ কোণের পরিমাণ বের করতে বলা হয় আমার কাজটা কি হবে, আমার কাজটা হবে এই যে 360 ডিগ্রি কি বললাম, 360 ডিগ্রি কি করতে হবে, আমার বাহুর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে বাহু কয়টা, যে সুষম পঞ্চভুজ, পঞ্চভুজ মানে কি, ওই বহুভুজের 5টা বাহু আছে, তার মানে এখানে বাহু হচ্ছে আমার 5টা। ক্লিয়ার, বুঝতে পারলাম? ওকে, তাহলে কি হবে, এখানে 5 দিয়ে করলে 5 7 35 হবে, থাকে হচ্ছে আমার 1, তাহলে 5 2 10, তোমার 72 ডিগ্রি। তাহলে কি হবে বলুন তো, আমার 72 ডিগ্রি আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখানে 72 ডিগ্রি আমার অ্যান্সার হবে। ক্লিয়ার, বুঝতে পারলাম? এখানে সবগুলো ডিগ্রি হবে, অর্থাৎ ডিগ্রি দিতে হবে, তার খেয়াল ছিল না, যাই হোক সমস্যা নেই। তো আমাদের মোটামুটি 3টে টাইপ শেষ, আমাদের আছে এখন চতুর্থ টাইপ। তো চতুর্থ টাইপ আপনি কি বলতে পারি, এটা একটি ইম্পর্টেন্ট, এখান থেকে বেশি প্রশ্ন আসে পরীক্ষা। ওকে, দেখেন আপনাকে বলতে পারে বহুভুজের বাহুর সংখ্যা বের করেন। কি বলতে পারে, আপনাকে বলতে পারে চতুর্ভুজের বাহুর সংখ্যা বের করতে আপনাকে বলা হতে পারে। ওকে, তো বাহুর সংখ্যা বের করার জন্য আপনার কি করতে হবে, আপনার কি করতে হবে, তো বাহুর সংখ্যা বের করার জন্য আপনাকে করতে হবে বলুন তো, আপনাকে একটা কাজ করতে হবে। সেটা কি, আপনার কাজটা হচ্ছে এই যে 360 ডিগ্রি, কি বললাম 300, মাথা রাখবেন 360 ডিগ্রি কি করতে হবে, এই 360 ডিগ্রি কি আমাকে করতে হবে কি, এ বহিস্থ, কি বললাম বহিস্থ, হ্যাঁ বহিস্থ, কি বললাম বহিস্থ, বহিস্থ কোণ দ্বারা ভাগ করতে হবে। কি বললাম, বহিস্থ কোণ দ্বারা আমাকে ভাগ করলে আমার বহুভুজের বাহুর সংখ্যা বের হয়ে যাবে। কথা বুঝতে পারলাম? ক্লিয়ার, বললাম তো ক্লিয়ার? ক্লিয়ার। যদি আমাকে বহুভুজের বাহুর সংখ্যা বের করতে বলা হয়, আমি কি করব, 360 ডিগ্রিকে আমি বহিস্থ কোণ দ্বারা ভাগ করব। একটা মাইশে মাথা রাখবেন, যদি বহিস্থ কোণ না দেওয়া থাকে তখন কি করবেন, আচ্ছা সেটা আমি প্রশ্নে করতে গেলে বুঝিয়ে দেবো। ওকে, জাস্ট মাথা রাখবেন 360 ডিগ্রিকে বহিস্থ কোণ দ্বারা ভাগ করলে আমার বহুভুজের বাহুর সংখ্যা বের হয়ে যাবে। দেখেন বলছে এখানে সুষম বহুভুজের প্রতিটি বহিস্থ কোণের পরিমাণ দেওয়া আছে, কি পরিমাণ দেওয়া আছে, কি 45 ডিগ্রি দেওয়া আছে। বলছে এখন এর বাহুর সংখ্যা কত, আমি বলছিলাম না যদি বাহুর সংখ্যা বের করতে বলে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে 360 ডিগ্রি কি করতে হবে, 360 ডিগ্রিকে আমার করতে হবে কি, আমাকে ওই যে বহিস্থ কোণ দ্বারা ভাগ করলে আমাকে মানটা বের হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, কারেন্ট। তাহলে কি হবে এখানে, যদি আমরা এখানে 5 দিয়ে কাটি, তাহলে এখানে 5 7 35, 5 2 10, 72 ডিগ্রি, 5 9 35, 8 9 72, তার মানে কি 8টা। অর্থাৎ বুঝতে পারলাম বলুন তো, এখানে মোট বাহু হচ্ছে কি 8টা। অর্থাৎ এই যে এই বহুভুজটার, সুষম বহুভুজটার যদি বহিস্থ কোণ 45 ডিগ্রি হয়, তাহলে এই বহুভুজের বাহুর সংখ্যা কি 8টি। তো আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা কিরকম, এখানে তো প্রশ্নে বহিস্থ কোণের পরিমাণটা দেওয়া আছে। যদি আপনার প্রশ্নে এই বহিস্থ কোণের পরিমাণটা না দেওয়া থাকে, তখন আমরা কি করব, সেখানে কি করতে হবে, পরবর্তী প্রশ্নটা আমরা সেটা দেখবো। দেখেন এখানে বলছে একটি সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাণ দেওয়া আছে 135/135 ডিগ্রি দেওয়া আছে। বলছে বহুভুজটির বাহুর সংখ্যা বের করতে বলা হয়েছে। আমরা কি জানি, বহুভুজের বাহুর সংখ্যা বের করতে হলে কি করতে হয়, এই 360 ডিগ্রি কি করতে হয় বলুন তো, 360 ডিগ্রি আমার কি করতে হবে, এই যে বাহুর সংখ্যা, এই আপনার বহিস্থ কি বলুন তো, বহিস্থ কোণ দ্বারা ভাগ করতে, কি বহিস্থ কোণ দ্বারা আমাকে ভাগ করতে হবে, নর্মাল সিস্টেম। কিন্তু এখন তো বহিস্থ কোণ দেওয়া নাই, বহিস্থ কোণ দেওয়া আছে না। তো যখন দেখবে এরকম অন্তঃকোণের পরিমাণ দেওয়া আছে কিন্তু বহিস্থ কোণের পরিমাণ দেওয়া নাই, তখন আমাদের কি করতে হবে, বহিস্থ কোণের পরিমাণ বের করার জন্য আমাকে কি করতে হবে, এই 180 ডিগ্রি থেকে, হ্যাঁ 100 কি বলুন তো, যে 180 ডিগ্রি থেকে, 180 ডিগ্রি থেকে যদি আমরা এই বহিস্থ কোণের পরিমাণটা বাদ দিয়ে দিই, তাহলে যে মানটা থাকবে সেটা কি, সেটা হচ্ছে আমার, না এই 180 ডিগ্রি থেকে যদি আমি অন্তস্থ কোণের বা অন্তঃকোণের মানটা বাদ দিয়ে দিই, তাহলে যে মানটা আমরা পাবো ওই মানটাই হচ্ছে আমার কি বহিস্থ কোণের মান। তাহলে কত থাকবে বলুন তো, যেমন 0 থেকে 5 গেলে কি, 10 থেকে 5 গেলে 5 থাকবে, 10 থেকে 10 থেকে যদি আমার কি থাকবে, আচ্ছা আপনার 10, এই 8 থেকে 4 গেলে কি 4 থাকবে, তাই না, 8 থেকে 4 গেলে কি 4 থাকবে। ওকে, তাহলে 1 0, দেখ এখানে কি পেয়েছি আমরা, 45 ডিগ্রি পেয়ে গেছি আমরা। তাহলে কি বললাম বলুন তো, আমরা এখানে পেয়ে গেলাম বহিস্থ কোণ মান পেয়ে গেলাম কি 45 ডিগ্রি। তাহলে কি হবে, এখানে 360 ডিগ্রি, আর এখানে কি হবে, এখানে হচ্ছে আমার 45 ডিগ্রি আমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, কাটারি কারণ এখানে ওই আগেটার মতোই তো অঙ্ক, তাই না, আগেটার মতোই অঙ্ক। যাই এখানে কি হবে তাহলে, যদি আমাদের এখানে আমরা 5 দিয়ে কাটি, তাহলে কি 5 72 এত, 5 9 45, 8 9 কি 8 9 72, তাহলে কি আমার অ্যান্সার কি 8টাই হবে, তাই না, অ্যান্সার কি আমার 8টাই হবে। সো অনেকের একটা বিষয়, যেটা আমার কি আমার অ্যান্সার শেষ, অনেকের একটা মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই এখানে আপনি এই যে 180 কোথায় পেলেন, প্রশ্ন অনেকে আসতে পারে। তো যেহেতু আমাদের বেসিক ক্লাসটা বিদে আমি একটু এড়িয়ে গেলাম, তবে একটু বুঝাই দিচ্ছি। ধরেন একটা বিষয় খেয়াল করুন তো আপনারা, আমি যে প্রথমে যে জায়গাটা দিকে খেয়াল করেন, সবাই খেয়াল করুন তো, এখানে আমি আপনাদেরকে বলছিলাম, যদি আপনারা খেয়াল করেন আমি জিনিসটা বলি না, এবার এখন বলতেছি, দেখেন
সো এখানে যদি কোনো একটা বাহুকে ধরেন, আমি যদি কোনো একটা বাহুকে কি করে দেখেন তো, মানে এখানে কি এটা তো এই বাহুটা ধর নাই, এই বাহুটা ছিল না, কি বললাম ধর এই বাহুটা ছিল না, এটা কে এ পর্যন্ত ছিল আর কি। আর কি যে একটা বাহু ছিল, ধরুন এ বাহুটি আমি এ টেনে নিয়ে আসি, তাহলে দেখেন তো এখানে কি হয়, এই যে সমান্তর আর কি সর্বাব আছে নাকি, এই সম্পূর্ণ কি 90 ডিগ্রি না বলুন, যদি থাকে কি 90 ডিগ্রি না, সরি 90 ডিগ্রি না তো, মানে এটা কি একটা কি এটা হচ্ছে একটা 80 ডিগ্রি। তো এটা কি, এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার যেহেতু ভিতরের কোণ মানে কি এটা অন্তস্থ কোণ, আর এটা মানে কি এটা হচ্ছে কি আপনার বহিস্থ কোণ। তো এই যদি এখানে আমরা অন্তস্থ কোণের মানটা দেওয়া থাকে, তাহলে আমি কি করতে পারি, যে এই 180 ডিগ্রি থেকে যদি আমরা এই অন্তস্থ কোণের মানটা বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে, বাইরে বহিস্থ কোণটা থাকবে। তো এটা হচ্ছে আমাদের সিম্পল সিস্টেম। তো যেহেতু আমাদের বেসিক ক্লাসটা, তাও আমি বুঝাই দিলাম যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ওকে, দেখেন তা আমাদের মোটামুটি পর্যন্ত ছিল। দেখেন আমরা যদি এখানে আবার একটু যাই, দেখেন এখানে আমাদের এইটা অ্যান্সার ছিল, তার আপনাদের জন্য কোনো হোমওয়ার্ক রাখা হয় নাই। আপনার কাজ করবেন কি, বাসায় এগুলো প্র্যাকটিস করবেন, যে কোনো বই থেকে, সব বইতে এগুলো আছে। তো এই কয়েক জিনিস জানলে হয়ে যাবে আপনাদের। আপনাদের মোটামুটি আমি জিনিসটা আমরা একটু বলে দিই, সেটা হচ্ছে কি, এগুলো আমি মোটামুটি যখন আমি ক্লাস নেব বেসিক ক্লাস, তখন আমি সব কিছু, এখানে অনেক কিছু আলোচনা বাকি আছে, যেমন এখানে সুষম বহুভুজকে আমি বলি নাই, আমি এখানে কোনগুলা কি কি, বহিস্থ কোনগুলা কি কি, এগুলো আমি শিখাইতে পারতাম, যেহেতু আমাদের শর্ট ক্লাস বিধে আমি শিখাইনি, বাট আমরা যখন শিখাবো হয়ে যাবে। বাট আপনি জাস্ট এই কয়েকটা বিষয় আবার বলে দেখেন, এখানে এই কয়েকটা বিষয় খেয়াল করেন, এখানে এই চারটা বিষয় মাথা রাখতে পারলে এখান থেকে কোনো টিচার আপনাকে প্রশ্ন আটকাতে পারবে না। কি বললাম, জাস্ট এই চারটা টাইপ মাথা রাখতে পারলে বহুভুজ থেকে 100% আপনি অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ। এটুকু আপনাকে আমি ইনশিওর করলাম। ওকে, ঠিক আছে। তো আশা করি ক্লাসটি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাইয়া হ্যাঁ বুঝতে পারছি। আর অবশ্যই ক্লাসটি শেয়ার দিবেন, কারণ এই ক্লাসগুলো শেয়ার দেওয়ার মাধ্যমে আপনাদের অনেক উপকার হবে, সাথে আপনিও আপনার প্রয়োজনীয় ক্লাসগুলো খুঁজে পাবেন। তো সব ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।